যারা উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, সবাইকেই আমার অন্তরের জয়গুরু এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আজকের এই সৎসঙ্গ অধিবেশনে বাণী পাঠ এবং ভজন শুনে মন প্রাণ ভরে গেল। মনের একাগ্রতা ইষ্টানুকূল করে তোলায় সাধনা, আর এই সাধনারই বিশেষ এবং প্রধান অঙ্গ কীর্তন এবং ভজন। আমি যখন ছোট ছিলাম তখন সৎসঙ্গের সময় যা যা হতো আমি একটু বলতে চেষ্টা করি। তখনকার দিনে যে গানগুলি হতো, প্রভাত যামিনী উদিত দিনমণি মাতা মনমোহিনী দেবীর গান, আর তারপরে আমি বেদ বিধি ছাড়ি শ্রী শ্রী ঠাকুরের আর্য ভারত বরস আমার, সেই গান, জয় রাধে রাধে। তারপরে মাঝে মাঝে শুনতাম হেমচন্দ্র মুখোপাধ্যায়, হেম কবির হে রাধাস্বামী, হে রাধাস্বামী। তারপরে মুকুন্দ দাসের সেই গুরুর নাম নিয়ে ভাসানো তরি, কেষ্টদার গান পাঞ্চজন্য বাজে কি আমার, পঞ্চানন মাস্টারমশাইয়ের ছিল নামের অনল জালো। আমরা ছোট ছিলাম যখন বন্ধ করতাম মানিয়ত ছুটে যেতাম বাতাসার লোভে। আসলে তখনকার দিনে তো বিভিন্ন বই পড়া হতো, বাইবেল, তারপরে এসেছি গীতা, কোরআন, বুদ্ধদেবের ধর্মপদ এবং চৈতন্য চরমামৃত। এগুলো আমাদের ইন্টারেস্ট ছিল না, তখন ছোট ছিলাম। তাই বাতাসার সময় যেতাম ছোটবেলায়, সেই বাতাসার ঝুড়ি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হতো। তিনি একটি বাতাসা তুলে জলের মধ্যে চুবিয়ে খেতেন, তারপরে সেই বাতাসা বিতরণ হতো। সেইটা আমি সেই যুগের সৎসঙ্গ অধিবেশনের কথা বলছি। আর সেই সময় এই অধিবেশনে বা যে সমস্ত আলোচনা হতো সেগুলো কিন্তু যে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা নিজের ভেতর এবং সমবেত যারা ওখানে উপস্থিত ছিলেন প্রতিটি ভক্তের মধ্যে, তাদের সংসারে এবং পারিপার্শ্বিকের মধ্যে জীবন বৃদ্ধির প্রাণ কেন্দ্র করে তোলাই ছিল এই অধিবেশনের একটি মূল উদ্দেশ্য। যাই হোক, আমি আপনাদের একটা নমুনা দিলাম এই সৎসঙ্গ অধিবেশনের। এই যে আজকাল ভক্তেরা অনলাইনে যে জ্ঞানগর্ভ বক্তৃতা দেন, আমার মনে হয়
আমি যদি এদের মতন বলতে পারতাম তাহলে কত ভালো হতো। আবার এও মনে হয় ইষ্ট কথা বলতে গিয়ে কে জানি যে নিজের কয়, এই লক্ষণ বুঝলে দেখলে জানিস ইষ্টার্থী সে মোটেই নয়। আমরা এই যে করোনা ভাইরাসের সময় শ্রী শ্রী দাদার আদেশে আমি এই অনলাইন সৎসঙ্গর উদ্বোধন করি। তারপর বহু বছর কেটে গিয়েছে। দেশের কি অবস্থা হয়েছে, মানুষের দলের একটা কথা মনে পড়ে, মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু সময়ের বিচার কখনো ভুল হয় না। যে আজ অন্যকে ঠকিয়ে হাসছে, সময় তাকে ঠিক এক জায়গায় দাঁড় করাবে। যাই হোক, আমি চলে যাব আবার সেই পুরনো দিনের কথা যা আপনারা শুনতে চান। সেই হিমায়তপুর আশ্রম, যে কথাগুলো আজ বলবো আমার নিজের চোখে দেখা, সেই আশ্রমে দয়াল প্রতিষ্ঠা করেছিলেন তাঁর গুরু হুজুর মহারাজের মন্দির তৈরি করেছিলেন, মাতৃ মন্দির মায়ের জন্যে। একটা জালের ঘর ছিল, বুঝেছেন, সেই জালের উপরে লতা পাতা দিয়ে পুরো ঘরটা মোড়া ছিল। আর সেই ঘরে শ্রী ঠাকুরের যখন মন খারাপ হতো ওই ঘরে গিয়ে একলা বসতেন। সেখানে কারুর যাওয়ার অধিকার ছিল না বড় মা ছাড়া। তিনি সেই জালের ঘরের জানলা দিয়ে দূরে তাকিয়ে দেখতেন। সামনেই ছিল মাতা মনমোহিনী দেবীর সমাধি স্থান, একটা পুকুর। সেই পুকুরটা এখনো মনে আছে, নানান রকম পদ্ম ফুলে ভরা, কত রকমের কত রঙিন পদ্ম ফুল ছিল। আর কত রকমের যে সেই মাছ ছিল, সেই মন্দিরে থেকেই, সেই জালের ঘর থেকেই ঠাকুর চেয়ে চেয়ে দেখতেন। এবং আশেপাশের গাছগুলোতে দুনিয়ার কত রকমের পাখি এসে বসত। সেই সময়কার ঘটনা আমি বলছি। বহু বছর আগে আমার মা বাবার কাছে শুনেছি পদ্মা নদী অনেক দূরে ছিল। শুধু তাই না, দয়াল একদিন ছোটবেলায় পদ্মা নদীর ধার দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে মাঝিরা মাছ ধরছে। আর মাছগুলো সেই লাফিয়ে লাফিয়ে বাঁচবার জন্য চেষ্টা করছে। শ্রী ঠাকুর স্থির থাকতে পারলেন না, তিনি ছুটে গেলেন, গিয়ে তাদের বললেন, তোমরা ওদের মেরো না, ছেড়ে দাও না কেন? মাঝিরা বলল যে আমরা খাবো কি, এই মাছ বিক্রি করেই তো আমাদের খেতে হয়। শ্রী ঠাকুর বললেন, তোমরা চাষবাস করে খাবে? তখন তারা বলল, এই খটখটে জমিতে কি করে চাষবাস হবে? শ্রী ঠাকুর ওখান থেকে
চলে এলেন হাঁটতে হাঁটতে। একটা কথা মনে পড়ে গেল, যীশু খ্রিস্ট একদিন একটা বড় জলাশয়ের ধার দিয়ে যাচ্ছেন। সেই সময় দেখে কতগুলো ছেলে মাছ ধরছে। যীশু খ্রিস্ট তাদের বললেন, তোমরা কি করছো? বললো, আমরা মাছ ধরছি। যীশু খ্রিস্ট তাদের বললেন, তোমরা আমার সঙ্গে এসো, I will teach you fisher of man. শ্রী শ্রী ঠাকুর চলে এলেন, এসে চিন্তা করলেন, সত্যি তো ওদের তো সংসার। কিন্তু দেখুন তার লীলা কতভাবে হয়। পদ্মা নদী আস্তে আস্তে সেই আশ্রম অব্দি চলে এলো। বর্ষাকালে জলে থই থই করে যেত, তখন তিনি বাঁধ দিলেন আশ্রমে। সেই বাঁধের ধার অব্দি পদ্মা নদী আসতো বর্ষাকালে, আবার বর্ষা শেষ হলে পিছিয়ে যেত একটুখানি। আর সেই উর্বর জমিতে এত ফসল ফলত, আমরা দেখেছি, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আখ, নানান রকমের সবজি, ধান চাষ। আমাদের ইন্টারেস্ট ছিল সেই আখ ভেঙে কি করে খাবো। সেই সময়কার সেই আশ্রমে পদ্মা নদী জীবনের একটা অঙ্গ ছিল। শেষে বরদা হিউম্যান চেইন তৈরি করে আশ্রমের ছেলে মেয়েদের ওই পদ্মা নদীতে সাঁতার শেখাতেন। আর শ্রী শ্রী ঠাকুর সেই মাতৃ মন্দিরে বসে দেখতেন চেয়ে চেয়ে কখন তার প্রিয় ভক্ত এসে উপস্থিত হবে। কারণ সেই পদ্মা নদীতেই স্টিমার এসে লাগতো বাজিতপুর ঘাটে, আশ্রমের সংলগ্ন ঘাট বাজিতপুর ঘাট। ও ভক্ত এসে সেখানে নামতো। সেই সব আশ্রমের কথা আপনাদের বলতে চেষ্টা করি। এবার দেওঘরে যেদিন গিয়েছিলাম, আচার্যদেবের কাছে সেই আশ্রমের ম্যাপ এঁকে দিলাম। তিনি পূজনীয় বিঙ্কিদার হাতে দিতে বললেন। তো সেই ম্যাপটা এখনো মনে পড়ে আমার, কোথায় কি বৃত্তান্ত বিশ্ববিজ্ঞান, কোথায় তপবন স্কুল, কোথায় দয়ালের গাড়ি সারানোর কারখানা, প্যান্ডেল। সেই সব কথা আপনাদের মধ্যে বলতে চেষ্টা করি। আপনাদের এখন যে কথাগুলো বলবো হয়তো আপনাদের শুনতে খারাপ লাগলেও পরম দয়াল আমাকে 1958 সালে বিভিন্ন ভাষায়, স্পেশালি উর্দু ভাষায় বক্তৃতা দিতে বলেন। তো সেই হিসেবেই আমি তার কথা সবসময় বলতে চেষ্টা করি। আর তিনি যে আচার্য পরম্পরা আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সব কথা মনে হয় আপনারা তো অনেক ভাগ্যবান। যখনই
কোনো মনের ব্যথা বা কিছু আসে, আপনারা ছুটে যান আচার্যদেবের কাছে, তিনি আপনাদের ব্যথা ভুলিয়ে দেন। সেই রকমই আমি আপনাদের একটা ঘটনা হঠাৎ মনের মধ্যে এলো, তাই আমি আপনাদের শোনাচ্ছি। একটি মা দয়ালের তাসুর সামনে এসে দাপাদাপি করছে, হাও হাও করে কাঁদছে। তারপরে মাথা কুটছে, একটু বাইরে বসে। দয়াল দেখে একজন গুরু ভাইকে বললেন, এই দেখতো, ওকে ডাক। সেই মাটিকে ডেকে আনা হলো দয়ালের কাছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই কাঁদছিস কেন মা? মাটি বললেন, বাবা, আমার বুক ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আর যে সইতে পারছি না। বাবা, আমি কি পাপ করেছি? তুমি আমাকে না নিয়ে খোকাকে নিলে কেন? সেই মাটি পুত্র সন্তান হারা হয়ে দয়ালের কাছে ছুটে এসেছে। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমি যে আর সহ্য করতে পারছি না, বুকখানা আমার পাঁজরা হয়ে ঝাঁঝরা হয়ে গেল, আমার পাঁজরাগুলো। আমি কি করব বাবা? কোথায় যাব? কোথায় গিয়ে জ্বালা জোড়াবো? পৌর মাটি সেই নদিয়া থেকে এসেছিলেন একজন গুরু ভাইয়ের সাথে, আর এসেই বিলাপ শুরু করেছেন, হাও হাও করে কাঁদছেন, মাঝে মাঝে মাথাও খুঁজছেন। অনেকেই তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। শ্রী শ্রী ঠাকুর নির্বাক, তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে, মুখখানা বিষাদ করুণায় ভরা। পুত্র শোকাতুর জননীর থেকেও তার মুখশ্রী বেশি মলিন ও পাণ্ডুর হয়ে উঠেছে। তিনি যেন হারিয়েছেন তার অতি প্রিয়জন কাউকে। অঝোর ধারা বয়ে চলেছে তার দুটি চোখ দিয়ে। কাঁদতে কাঁদতে তার চোখ দুটি লাল হয়ে উঠেছে, চোখের জল গড়িয়ে পড়ে গায়ের কাঁথা ভিজে যাচ্ছে। মার ক্রন্দন বিলাপের বিরাম নেই। তিনি এত অভিভূত, শ্রী শ্রী ঠাকুরের দিকে তার চারবার তাকাবার অবকাশ নেই। এদিকে শ্রী শ্রী ঠাকুর অঝোরে কেঁদে চলেছেন। এই একটা অব্যক্ত বেদনায় তিনি যেন মর্মান্তিক যন্ত্রণায় ভুগছেন। বারবার তার অধর স্ফুরিত হচ্ছে, অতি কষ্টে নিজেকে চেপে আছেন। আর ভক্তদের এই দৃশ্য অসহ্য হয়ে উঠেছে তাদের অন্তরে। হঠাৎ মাটি একবার মুখ তুলে চাইলেন শ্রী শ্রী ঠাকুরের দিকে, চেয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন দয়াল কাঁদছেন, আর পলে পলে মর্মান্তিক বেদনায় তিনি যেন ক্ষয় হয়ে যাচ্ছেন। পরক্ষণেই সেই মাটির ভাব বদলে গেল। মা বলতে লাগলেন, দয়াল,
বাবা, তুমি অমন করে আর কেঁদো না। তুমি কাঁদলে আমি কোথায় গিয়ে সান্ত্বনা পাব? শ্রী শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদব না তো তোদের আর কে কাঁদবে? তোদের সবার কান্না না ঘুচলে আমার কান্না ঘুচবে কি করে? তাহলেই বুঝুন, এটা পরিষ্কার যে শ্রী শ্রী ঠাকুর কতখানি অনুভূতি ছিলেন কোন এক মায়ের পুত্রের অকাল মৃত্যুতে। তিনি সেই মায়ের চেয়েও শোকাতুর। এই দরদ না থাকলে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ের ভগবান হতে পারতেন বলে মনে হয় না। তার শরীরটাই মমতায় ভরা। তিনি দয়া, দয়া মায়া মমতা তো তার চিরকাল। তাই বলে তিনি তার কর্তব্য কিন্তু ভোলেন না। এই জন্য তিনি অকাল মৃত্যু রোধের জন্য বলেছেন, আমার দৃঢ় ধারণা অকাল মৃত্যুকে নিশ্চয়ই রোধ করা যায়। রামচন্দ্রের সময়ে একটি ব্রাহ্মণের ছেলের অকাল মৃত্যু হয়েছিল। সেই ব্রাহ্মণ এসে রামচন্দ্রের কাছে কৈফিয়ত চেয়েছিল, কেন তোমার রাজ্যে অকাল মৃত্যু হলো? আপনাদের মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠেছে, তাই আমি ফিরে যাব সেই হিমায়তপুর পূর্ণধামে। সেখানকার আকাশ বাতাস সব কিছু এত নির্মল, এত পবিত্র, এত পরিষ্কার ছিল যে বহু দূরের কার বাড়িতে কি রান্না হচ্ছে ঠিক বোঝা যেত। আর শুধু তাই না, শ্রী শ্রী ঠাকুর ভোরবেলা উঠে বেড়াতেন। তাই সবাই কিন্তু তার বাড়ির আশেপাশে সামনের উঠোন টুঠোন পরিষ্কার রাখতেন, কারণ শ্রী শ্রী ঠাকুর দেখলে নিজেই পরিষ্কার করে দিতেন। সেই সময়কার ঘটনা একটা বলছি। হঠাৎ একদিন ভোরবেলা শ্রী শ্রী ঠাকুর বলছেন, কিসের যেন গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ। বলেই তিনি ছুটতে আরম্ভ করলেন। ছুটতে ছুটতে গিয়ে সেই হেমকবির বাসস্থানে গিয়ে উঠলেন। সেই হেমকবির বাসস্থানে গিয়ে তিনি হেমদা হেমদা করে সেই দরজায় ধাক্কা দিচ্ছেন। হেমদা তো কোন রকমে, আপনারা জানেন তিনি একটু নেশাগ্রস্ত ছিল, সেই নেশায় তিনি মত্ত। সেই নেশার ঘরে উঠে দরজা খুলে দেখেন শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে আছেন। বললেন, উঠুন উঠুন। ঘর তখন ধোঁয়ায় ভরে গিয়েছে। তিনি নেশার ঘরে সিগারেট খেতে খেতে সেই বিছনায় আগুন লেগে গিয়েছে। হেমকবি বুঝতে পারলেন দয়াল এসে তার জীবন দান করেছে, না হলে হয়তো তাই তিনি
দয়ালের পা জড়িয়ে ধরলেন। দয়াল বললেন, হেমদা একটা গান শোনান। তখন হেম কবিতার সেই বিখ্যাত গান, তুমি কি রহিবে সাথে সেই মরণ আধার রাতে, যবে এ দেহ ছাড়িয়া। মানে তার সেই মাতাল অবস্থায়ও তার মনের মধ্যে আছে, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন যদি দয়ালের স্থান পায়, তার আশীর্বাদ পায়। সেইভাবেই সেই হেমকবি দয়ালের একটি তার মনের কথা দয়ালের শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, অন্যায়ের প্রতিশোধ নিতে যেও না, বরং চেষ্টা করো তাকে প্রতিরোধ করতে আর প্রতিরোধ জাগিয়ে তুলতে। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়, আপনার এই বাণী কি দিলেন? প্রতিশোধ আর প্রতিরোধের মধ্যে তফাৎ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিশোধ মানে তুমি আমাকে মেরেছ, আমিও তোমাকে মারব। কথাটা চিন্তা করুন। আর প্রতিরোধ মানে যাতে মারতে না পারো তাই করব। এইটা হচ্ছে তফাৎ। মানুষের প্রতি প্রতিরোধ থাকবে, আর তার উপর অন্যায় আচরণ করার বুদ্ধি। মানুষের প্রতি প্রীতিবোধ যদি আপনার থাকে, তাহলে কিন্তু তার উপরে আর অন্যায় করার কোনো বুদ্ধি থাকে না। আর অন্যায় আচরণ করার বুদ্ধি যাতে নিরসন হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এইভাবেই তিনি অনেক 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 ভাবে আমাদের কিভাবে চলতে হবে আর আমাদের জীবন বৃদ্ধির সমস্ত কিছু তিনি তার বাণীর মধ্যে বিভিন্ন পুস্তকে রেখে গিয়েছেন। হিমায়তপুরের বহু ঘটনা, সেই চক্রপট এবং নানান রকমের কত নেতা, বারিন ঘোষ ছিলেন ঋষি অরবিন্দের ভাই, তিনি কিন্তু বহু তখনকার দিনের এই যে হিন্দু মহাসভার এখন শ্যামপ্রসাদের মূর্তিতে শুনলাম স্থাপন হবে একটা, এই শ্যামপ্রসাদ শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন বিভিন্ন যুক্তিবুদ্ধি করতে। তার কাছে হিন্দু মহাসভা নাম শুনে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, প্রথমেই তো গলদ, আপনি হিন্দু নাম দিয়েছেন, তাহলে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এরা কি করে আসবে? তখন